আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো নাই আসলে দেখি। ওয়া আম্মা জামানু, বলতেছে ফাহাল ইয়াতারাত্তাবু ফি শাইইন বিমুজারদিন নিয়তি মিন গায়রি ফি'লিন। জামান মানে জরিমানা, যে এটা ওয়াজিব হয়ে যায় কোনো জিনিসে, ফি শাইইন কোনো জিনিসের মধ্যে, বিমুজারদিন নিয়তি শুধুমাত্র নিয়ত করার দ্বারা, মিন গায়রি ফি'লিন কাজ করা ছাড়া। শুধুমাত্র কাজ করার শুধু নিয়ত করলেই ওয়াজিব হয়, নাকি কাজ করার পরে, এটা হচ্ছে কথা আর কি। ফাকালু ফিল মুহরিম, মুহরিম সম্পর্কে আমাদের মাশায়েখ কেরাম বলেন, ইযা লাবিসা সাউবান সুম্মা নাযাআহু, যে যখন কাপড় খুলে, কি ওই কাপড় পরিধান করলো, এহরামের পরিপন্থী, লাবিসা সাউবান সে কাপড় পরিধান করলো, উদ্দেশ্য হচ্ছে এহরাম পরিপন্থী কোনো কাপড় পরিধান করলো। বলতেছে ইযা লাবিসা সাউবান, এহরাম পরিপন্থী কোনো কাপড় পরিধান করলো, সুম্মা নাযাআহু, জি আপনার ভর্তি ফি এসেছে, ক্লাস শেষ করে রসিদ দিয়ে দেওয়া হবে। ইদা লাবিসা সাউবান, যখন সে কাপড় পরিধান করলো, সুম্মা নাযাআহু, এবং তারপর সেটা খুলে ফেললো, ওয়ামিন কসদিহি আইয়াউদা ইলাইহি, কিন্তু তার ইচ্ছা হলো পরে আবার পড়বে, তার ইচ্ছা, লা ইয়াতাআদ্দাদুল জাযাউ, তাহলে এর কারণে জাযা মানে শাস্তি, এটা একাধিকবার, বা জমান জরিমানা একাধিকবার আসবে না, ঠিক আছে। তাহলে এহরাম পরিপন্থী কাপড় পরিধান করলে একবার পরলে একবার জরিমানা আসবে, এমনকি যদি সে নিয়ত করে যে পরে আবার পড়বে, ওই নিয়ত করার দ্বারাও যতক্ষণ না সে আইনে ফেলটা করবে, কাজটা করবে, চামচটা ওই কাগজটা দেন, ততক্ষণ পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধু নিয়ত করার দ্বারা আপনার এই কাজটা না করলে, শুধু নিয়তের দ্বারা তার জরিমানা আসবে না, এটাই বলছে। ওয়াইন কসদা আল্লাহ ইয়াউদা ইলাইহি তাআদ্দাদাল জাযাউ বিলুবসিহি, আর যদি সে নিয়ত করে যে সে পড়বে না, সে পুনরায় পড়বে না, কিন্তু তারপরেও সে পড়ছে, নিয়ত করছিল যে পড়বে না কিন্তু তারপরে একাধিকবার পড়ছে, তাইলে তাআদ্দাদাল জাযাউ বিলুবসি, তার পরিধানের কারণে এই জাযা শাস্তি এটা দ্বিতীয়বার লাজিম হবে, অর্থাৎ যতবার পরিধান করবে ততবার শাস্তি আবশ্যক হবে। ওয়াকালু ফিল মুদাই, মাশায়েখে কেরাম, মুদা মানে হচ্ছে যার কাছে কোনো কিছু ওদিয়ত রাখা হয়, আমানত রাখা হয়। আমানতদারের ব্যাপারে মাশায়েখে কেরাম বলেন, ইদা লাবিসা সাউবাল ওয়াদিআতি, যে যখন সে ওদিয়তের কাপড় পরিধান করলো, সুম্মা নাযাআহু, তারপর সেটা খুলে ফেললো, ওয়াফি নিয়তিহি আইয়াউদা ইলা লুবসিহি লাম ইয়াবরা মিনাজ জামান, পরে আবার পরার সে নিয়ত করেছে, তাহলে সে জামান থেকে মানে জরিমানা থেকে মুক্তি পাবে না। তাহলে বোঝা গেল এখানেও নিয়তটা ধর্তব্য না, কারণ সে কাপড় পরছে, এর দ্বারা কাপড়ের হচ্ছে যে ক্ষতি সাধিত হয়েছে,
তো কথার কথা, আপনার কাছে আমি হচ্ছে একটা জুব্বা আমানত রাখলাম, ভাঁজ করা, ইস্ত্রি দেওয়া, ঠিক আছে? তো আপনি সেটা হচ্ছে ভাঁজটা খুলে পরিধান করলেন, ভাঁজটা নষ্ট হয়ে গেল। ভাঁজ করা কাপড় পরেন, ভাঁজ নষ্ট হয়ে যায় না, ক্ষতি সাধিত হয়। হ্যাঁ, তো বলতেছে এই যে আপনার নিয়ত সে করলো না করলো কিনা দেখার বিষয় না, বিষয় হচ্ছে যে পরবর্তীতে আপনার সে যে পড়লো এর দ্বারাই কিন্তু ক্ষতি সাধিত হয়েছে এবং এর দ্বারাই জরিমানা আসবে, ঠিক আছে? তো এই আলোচনা মোটামুটি এখান থেকে শেষ হয়ে গেছে। এরপরে তুরুকের একটা আলোচনা করবে। তুরুক মানে হচ্ছে এটা বাবে নাসারের মাজদার, আত্তারকু তুরুকু, আত্তারকু আর তুরুক মাজদার, এটা তুরুক মানে ছেড়ে দেওয়া, তরক করা। এখানে উদ্দেশ্য হচ্ছে নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া। তো মাশায়েখে কেরাম এই তুরুক সম্পর্কে কি আলোচনা করেছেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আছে এই তুরুক সম্পর্কে। দেখেন, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, অনেক শিখার বিষয় আছে। আম্মা তুরুকু কাতারকিল মানহি আনহু, তুরুক অর্থাৎ মানহি আনহু ছেড়ে দেওয়া, নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া। ফাযাকারুহু ফিল উসুলি ফি বাহসি মা তুতরাকু বিহিল হাকিকাতু ইনদাল কালাম আলা হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। উলামায়ে কেরাম উসুল ফিকের কিতাবাদির মধ্যে মা তুতরাকু বিহিল হাকিকত, এই অধ্যায়ের আলোচনার মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে ফাযাকারুহু তারা উল্লেখ করেছেন ফি নিয়াতিল ওযু, ওযুর নিয়তের মধ্যে, ওয়া হাসিলুহু যেটা সার কথা হচ্ছে, মানে মা তুতরাকু বিহিল হাকিকা, এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই আলোচনা ওনারা করেছেন। এবং হচ্ছে যে ওনারা বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই ইন্নামাল আমালু বিন্নিয়াতের আলোচনা ওনারা অনেক ব্যাখ্যা করেছেন। এখন বিস্তারিত তো আলোচনা আসলে না আনা যায় না, সংক্ষিপ্ত ছোট কিতাব, ছোট মুসান্নিফ এটা সারমর্ম বলতেছেন। ওয়া হাসিলুহু আন্না তরকাল মানহি আনহু লা ইয়াহতাজু ইলা নিয়্যাতিন লিল খুরুজ আন উহদাতিন নাহয়ি, যে নিষিদ্ধের জিম্মাদারি থেকে মুক্ত হওয়ার জন্য লা ইয়াহতাজু ইলা নিয়্যাতিন কিসের প্রয়োজন নেই, লিল খুরুজ আন উহদাতিন নাহয়ি, নিষিদ্ধের, উহদা মানে হচ্ছে জিম্মাদারি, দায়িত্ব। বান্দা, আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর খাই, আল্লাহর পড়ি, ঠিক আছে? আল্লাহ তাআলা রিজিক দেন, সুস্থতা দেন, সবকিছু আল্লাহ তাআলার, ঠিক না? আর আমরা হচ্ছি একটা উসিলা। আমাদের 2-4-5 টাকা যা ইনকাম হয়, আমরা যা রিজিক খাই, আমরা যে সুন্দর মতো চলাফেরা করতে পারি, এই সব কিছু আল্লাহ তাআলার ফজল ও করম। এখন আমাদের চেয়ে আরো খুব খারাপ অবস্থায় আছে এমন লোকের তো কি নাই, অভাব নাই, আছে না? কত লোক আরো খারাপ অবস্থায় আছে। তো এই যে 2-4-5 টাকা আমরা ইনকাম করি, রিজিক খাই, এই সমস্ত বিষয় এটা আল্লাহ তাআলার ফজল ও করম। আমাদের তো হচ্ছে যে এমন কোনো ক্রেডিট নাই যেটার মাধ্যমে আমরা এগুলা পেতে পারি, ঠিক আছে? আর আমরা হচ্ছি আল্লাহ তাআলার আব্দ, দাস। দাসের কাজ কি? মনিবের হুকুম মানা, পালন করা, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে আমরা মনিবের হুকুম মানব, তার কথা শুনব, এটা আমাদের কাজ। এরই বিনিময়ে তিনি আমাদেরকে যা পুরস্কার দিয়ে থাকেন। এখন এই সমস্ত মানহি আনহু যেগুলো আছে, এগুলো থেকে বাঁচার জন্য এক্সট্রা কোনো নিয়তের প্রয়োজন পড়ে না, যে আমি জিনা থেকে বাঁচতেছি আমি নিয়ত করি, ঠিক আছে? বরং এখানে ফেলটা না করাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এই শুনো, ক্লাসে আছে বুঝছো?
ক্লাস শেষ করে পরে মেসেজ কল দিব, ঠিক আছে? তুমি মিনিট আসলে মেসেজ দিও, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেই কথা বলতে নিছিলাম, যে এগুলো থেকে বাঁচার জন্য হচ্ছে যে আমার এক্সট্রা কোনো নিয়তের প্রয়োজন নাই, বরং ওই ফেলটা থেকে বেঁচে থাকবো এটাই হচ্ছে মূল বিষয়। ওই কাজটা করব না এটাই মূল জিম্মাদারি, মূল বিষয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে মুসান্নিফ এই কথাটা বলছেন যে জিম্মাদারি থেকে বাঁচার জন্য নিয়তের কি নয়, মুখাপেক্ষী নয়। এখন বলতেছে তাহলে তাহলে কি সব সব হাসিলের জন্য তাহলে কি নিয়ত করব না? বলতেছে হ্যাঁ, যদি কেউ সব হাসিল করতে চায় সেই ক্ষেত্রে দুইটা সুরত। কয়টা সুরত? এক নাম্বার হচ্ছে যদি ওই কাজটা মানহি আনহুটা কাফ হয়। কাফ মানে হচ্ছে অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যে কাফ মানে বিরত থাকার মতো বিষয়, মন সেদিকে আকর্ষণ করে এবং সে এটা করতেও সক্ষম, তারপরেও যদি সে নিজেকে বিরত রাখে, এটা হচ্ছে কাফ, ঠিক আছে? এরকম হয়। দেখেন ওয়া আম্মা লি হুসুলিস সওয়াব, এবারত পড়ি, দেখেন সওয়াব হাসিলের জন্য এখন তো যদি নিয়ত করব না, নিয়ত না করলেও কিন্তু গুনাহের জিম্মাদারি থেকে বাঁচতে পারবো। এখন কথা হচ্ছে তাহলে সওয়াব হাসিলের জন্য কিভাবে কি? বলতেছে ফাইন কানা কাফান, যদি এটা কাফ হয়, ওয়াহুয়া কাফ মানে কি? কাফের শাব্দিক অর্থ বিরত থাকা, মানে উদ্দেশ্য হচ্ছে আনতাদউহু নাফসু ইলাইহি কাদিরুন, তার দিকে নফসের আকর্ষণ হয়, যে এই কাজটা থেকে আমি আপনি বিরত থাকবো, এই কাজটা এমন যে নফস প্রলুব্ধ হচ্ছে, নফস আমাকে টানতেছে ওই কাজটা, নিষিদ্ধ কাজটা করার জন্য। কাদিরান আলা ফি'লিহি, ওইটা করতে সক্ষম। ফায়াকুফা নাফসাহু, তথাপি সে তথাপি সে নিজেকে বিরত রাখে। খাউফান মিন রব্বিহি, তার প্রভুর ভয়ে। ফাহুয়া মুসাবুন, তাহলে তাকে কি দেওয়া হবে? সব দেওয়া হবে। ওয়া ইল্লা ফালা সওয়াবা আলা তরকিহি, অন্যথায় সেটা তরক করার কারণে তাকে কোনো কি দেওয়া হবে না, সব দেওয়া হবে না। হ্যাঁ, হ্যাঁ। বলতেছে ফালা ইউসাবু আলা তরকিজ জিনা ওয়া হুয়া ইউসাল্লি ওয়ালা ইউসাবুল ইন্না তরকিজ জিনা। বলতেছে সুতরাং নামাজরত অবস্থায় তরক করার নিয়ত করলে তাকে সব দেওয়া হবে না। ওয়ালাল আমা আলা তরকিন নজরি ইলাল মুহাররম, এবং অন্ধ ব্যক্তি তাকে নজর, সে যদি দৃষ্টিকে হেফাজত করে, হারাম মাহারাম গায়রে মাহারামের দিকে তাকানো হচ্ছে, মানে হারাম নারীদের দিকে তাকানো হচ্ছে, তার সব পাবে না। এটা আপনাকে বুঝতে হবে যে একটা হচ্ছে আমি এই কাজটা করতে সক্ষম, ঠিক আছে? যেমন ধরেন কথার কথা, অন্ধ ব্যক্তি, সে তো অন্ধ, বুঝেন নাই? সে যদি নিয়ত করে আমি নারীর দিকে তাকাবো না, তো এটা হইলো? এটা অন্ধ, নিয়ত করলে কি আর না নিয়ত করলে কি? কিন্তু আমার আপনার চোখ আছে, আমরা যেটাই খুশি ওটা কি করতে পারি, দেখতে পারি। আমি যদি নিয়ত করি আমি কোনো বেগানা নারীর দিকে তাকাবো না, কোনো বেগানা নারীর সাথে কথা বলবো না, আমি যদি এই নিয়ত করি এবং বিরত থাকি, তাইলে আমি সব পাবো। কারণ কাদিরুন আলা ফি'লিহি, আমি এই কাজটা করতে সক্ষম। তাদউহু নাফসু ইলাইহি, নফস সেদিকে আমাকে আকর্ষণ করতেছে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি নিয়ত করে বিরত থাকার এবং কাজটা যদি এমন হয়, এই দুই শর্তে সে সওয়াব পাবে। এই জন্য ধরেন কথার কথা ইন্নিন, ইন্নিন মানে হচ্ছে নপুংসক, মানে হচ্ছে যার শাহওয়াত নাই আর কি, ঠিক আছে? হ্যাঁ, এর ইন্নিন বলে।
তো ইন্নিন যে তার তো শাহওয়াতেই নাই, তাহলে সে তো কোনো ফিলিংস অনুভব করবে না, বুঝলেন না? এখন সে গুনাহ না করলে, জিনা তরক করলে কি, তার তো জিনা করার জিনিসটাই নাই, বুঝেন না কথা? শয়তানি করে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে মূল কাজটা আর কি, ঠিক আছে? তো মূল জিনিস নাই, কিন্তু নফসের খায়াসাত তো আছে নাকি? হ্যাঁ, এটা আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। ঠিক আছে, ইন্নিন সে নবসং, সে সহবাস করতে অক্ষম, কিন্তু নফসের খায়াসাত তো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখেন না অনেক বুড়া টুরা, দাড়ি মাড়ি পেকে গেছে, তাও নফসের কত খায়াসাত। হ্যাঁ, মায়ের দিকে তাকায় তাকায় থাকে। ঠিক আছে, কয়দিন আগে আপনারা দেখছেন যে অ্যাপস্টাইন ফাইল যে ভাইরাল হয়েছে, ওখানে এক মশাই, যাকে সবাই দেখে স্পৃহা পাইতো, চেয়ারের সাথে পিঠ লেগে সবসময় বাঁকা হয়ে থাকতো, এই মশাইয়ের বিরুদ্ধেও ফাইল ভাইরাল হয়েছে। তো এগুলা নিয়ে মানুষ কত হাসাহাসি, যাই হোক। তো কথা হচ্ছে যে যে যখন আমার সক্ষম, আমি কাজটা করতে সক্ষম, তারপর আমি বিরত আছি, সেই ক্ষেত্রে সওয়াব পাবে। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন কথার কথা সহজ করে বুঝাই, অনেক মানুষ এমন আছে, এক একজনের জীবনের সাথে এক এক রকম ঘটে। কিছু মানুষ আছে এমন, এদের জীবনে এদের হারাম কাজের, এদের মানে সংশ্লিষ্টতা অনেক বেশি, মানে এরা চাইলে অনেক হারাম কাজে জড়াইতে পারে। একটা হচ্ছে যে কাজটা আপনি করতে পারেন, আপনার এটা আসবাব উপকরণ আছে, যেমন ধরেন টাকা পয়সা, এটা মানুষকে গুনাহের দিকে লিপ্ত করে, গুনাহের পথ সহজ করে দেয়। তো অনেক যুবক, অনেক এমন আছে যারা, যাদের জন্য গুনাহ করাটা সহজ, এদের টাকা পয়সাও আছে, এবং এদের বিভিন্ন ধরনের হারাম সম্পর্ক, রিলেশন, এগুলো এদের জন্য খুব সহজ। তো এমন ব্যক্তি যখন এই সমস্ত কাজ থেকে বিরত, তখন তার সওয়াবটা বেশি হবে। আরেক ব্যক্তি যার হচ্ছে টাকা পয়সা নাই, হারামের উপকরণও তার নাই, টাকাই নাই, হ্যাঁ হারামের উপকরণ করতে ব্যবস্থা করবে, এবং তার জীবনে ওই রকম গুনাহ সম্পর্কগুলো এগুলো তেমন আসেও না বা নাই, ঠিক আছে? তাহলে তো তার সবের কিছু নাই। আমি এরকম হারামের সম্মুখীন হইছি, অর্থাৎ এরকম বিষয়, হারামের বিষয়ের সম্মুখীন হইছি আমি, এরপর আমি এর থেকে বিরত রইলাম, এর দ্বারা সওয়াব আছে। নিয়ত করলে তো সওয়াব পাবে, নিয়ত না করলে তো সওয়াব পাবে না, এবং বিরত থাকলে সওয়াব পাবে। হ্যাঁ, এই জন্য সওয়াব পাওয়ার জন্য শর্ত হচ্ছে গুনাহের কাজের দিকে মন আকর্ষণ হওয়া এবং করতে সক্ষম হওয়া, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। এরপর দেখেন, وعلى هذا قالوا في الزكاة لو نوى مال التجارة أن يكون للخدمة كان للخدمة وإن لم يعمل بخلاف عكسه। এই ভিত্তিতে মাশায়েখ কেরাম বলেছেন, যদি ব্যবসার মালে খেদমতের নিয়ত করে তাহলে তা খেদমতের জন্য হয়ে যাবে, যদিও খেদমতের কোনো কাজ না করে। বেখেলাফি আকসিহি, উল্টোটা এর বিপরীত, অর্থাৎ ব্যবসার মাল খেদমতের নিয়ত করলে সেটা খেদমতের জন্য হয়ে যাবে, খেদমতের কাজ না করালেও। কিন্তু ব্যবসার যদি নিয়ত করে, তাহলে যতক্ষণ না ব্যবসার কাজ করাবে ততক্ষণ পর্যন্ত সেটা ব্যবসার মাল বলে কি হবে না, গণ্য হবে না। বুঝতে পারছেন? ব্যবসার মাল কিসের মাল? ব্যবসার মালে যদি খেদমতের নিয়ত করে তাহলে সেটা খেদমতের জন্য হয়ে যাবে, যদিও সে খেদমতের কাজ না করায়। কিন্তু যদি খেদমতের মালে ব্যবসার নিয়ত করে আর ব্যবসা না করে, তাহলে এটা ব্যবসার জন্য হবে না। খেদমতের মালে ব্যবসার নিয়ত করে, শুধু নিয়ত করলেই হবে না, ব্যবসায় লাগাইতে হবে। বুঝতে পারছেন? শুধু নিয়তেই হুকুম সাব্যস্ত হয় না। ওয়াহুয়া মা ইদা নাওয়া ফি মাকানিল খিদমাতি আই ইয়াকুন লিত্তিজারাতি লা ইয়াকুন লিত্তিজারাতি হাত্তা ইয়ামালা লিআন্না তিজারাতা আমালুন। যে তা হচ্ছে কোনো ব্যক্তি তার খেদমতের মালে ব্যবসার নিয়ত করবে, তাহলে তা ব্যবসার মাল বলে গণ্য হবে না যতক্ষণ না ব্যবসা শুরু করবে। লিআন্না তিজারাতা আমালুন, কেননা ব্যবসা এটা একটা কি আমল, কাজ, এটা নিয়ত করলে হয় না।
আমি নিয়ত করলাম স্ত্রীকে তালাক দিব, হালাক হবে? কেন হবে? তালাক একটা ফেল না, একটা কাজ না, তো নিয়ত করলে হয়ে যাবে, এই আর কি। ফালা তাতিম্মু বিমুজারাদিন নিয়তি, শুধুমাত্র নিয়ত দ্বারা পূর্ণতা লাভ করবে না। ওয়াল খিদমাতু তারকুত তিজারতি ফাতাতিম্মু বিহা, আর খিদমত এটা ব্যবসা তরক করার নাম, যেটা কেবল নিয়ত দ্বারা কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। ঠিক আছে। কলু মাশায়েখ কেরাম বলেন, ওয়া নজিরুহু আল মুকিমু ওয়াস সাইমু ওয়াল কাফিরু ওয়াল মা'লুফাতু ওয়াস সাইমাতু, এর দৃষ্টান্ত হচ্ছে মুকিম সায়েমা জানোয়ার, কাফের মা'লুফা এবং সায়েমা, অর্থাৎ এই সমস্তর মধ্যে মুকিম ব্যক্তি বলতেছে হাইসু লা ইয়াকুনু মুসাফিরুন, মুকিম ব্যক্তি নিয়ত দ্বারা কি হবে না, মুসাফির হবে না। শুধুমাত্র নিয়ত করলেই মুসাফির হয়ে যাবে না, বরং কি করা লাগবে, সফর করা লাগবে। ওয়ালা মুফতিরন, রোজাদার ব্যক্তি শুধুমাত্র নিয়ত করলে রোজা ভঙ্গকারী হবে না। ওয়ালা মুসলিমান, শুধুমাত্র নিয়ত করলেও কি হবে না, মুসলমান হবে না। ওয়ালা সাইমাতান, সাইমা হয়ে যাবে না নিয়ত করলেও। ঠিক আছে, আলোচনা না গেছে এগুলো আগে, সাইমা আলুফা ভুলে গেছেন, জাকাতের সংশ্লিষ্ট আলোচনা না গেল, হ্যাঁ জাকাতের আলোচনা গেছে। ওয়ায়াকুনু মুকিমান ওয়া সাইমান ওয়া কাফিরান বিমুজারাদিন নিয়তি, আর শুধুমাত্র মুকিম যে সে রোজাদার, নিয়ত দ্বারা মুকিম রোজাদার এবং কাফির হয়ে যাবে। লিয়ান্নাহা তরকুল আমালি কামা যাকারহুল জাইলাই, কেননা এটা হচ্ছে কাজ পরিত্যাগ করা, যেমনটা জাইলাই রহমতুল্লাহি আলাই উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল তর্কে আমল যদি হয় সেই ক্ষেত্রে নিয়তটা ধর্তব্য হয়। ঠিক আছে, যেমন ধরেন মুসাফির ব্যক্তি সে নিয়ত করলো, তাইলে সে কি হয়ে যাবে, মুকিম হয়ে যাবে। ঠিক আছে, এমন যদি হয়। তাহলে এরকম হলে এবং কাজটা পাওয়া গেলে কাজ পরিত্যাগ করা, অর্থাৎ যেই কাজে তার লিপিবদ্ধ হওয়ার কথা ছিল ওই কাজ পরিত্যাগ করা, এমন পাওয়া গেলে তখন হচ্ছে ওইটা ভেঙে যাবে। তাহলে মুসাফির হবে না। অর্থাৎ মোট কথা এখানে মূলনীতি এটাই মাথায় রাখবেন যে কাজের নিয়ত করলেও হবে না, বরং কাজটা উজুদে পাওয়া যাওয়া লাগবে। আবার কোনো কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই নিয়ত করলে আবশ্যক হয়ে যায়। ঠিক আছে, সব কাজ একরকম না, বুঝতে পারছেন, এটা বুঝতে হবে। তাহলে এখানের মূল আলোচনাটাই ছিল তুরুক বা মানহি আনহু, নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা। এটাই আজকের ইম্পর্টেন্ট পড়া, যে নিষিদ্ধ বিষয় থেকে পরীক্ষা অনেক সময় আসে যে মাল মুরাদু বি তুরুক, তুরুক দ্বারা কি উদ্দেশ্য, আর তুরুক থেকে বিরত থাকলে সব পাবে কিনা, তখন আপনাকে বুঝায় লিখতে হবে যে যদি কাফ হয় সব পাবে, আর যদি কাফ না হয় তাহলে সব পাবে না। ঠিক আছে, আপনি একজনকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, একজনের সাথে খারাপ ব্যবহার করার ক্ষমতা রাখেন, তাকে দুইটা কটু কথা বলার ক্ষমতা রাখেন, কিন্তু এরপরেও যখন চুপ থাকবেন, বলবেন না, তখন কি পাওয়া যাবে, সব পাওয়া যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন বলতেছে ওয়ামিন হুনা ওয়ামিম্মা কদ্দামনাহু ইয়ানি ফিল মুবাহাত ওয়ামিম্মা সানাসকুরুহু আনিল মাশাইখি সাহহালানা ওয়াজউ কায়দান লিল ফিকহিয়া সানিয়াতু আল কায়দাতু সানিয়া আল উমুরু বিমাকাসিদিহা কামা আলিমতা ফিত তুরুক, যে তুরুকের বহস থেকে তুমি যেটা জানতে পেরেছো যে এই সংক্রান্ত আলোচনা থেকে মাশায়েখ কেরামের রেফারেন্সে আমাদের জন্য দ্বিতীয় আরেকটি কায়দা তৈরি করাটা এটা শুদ্ধ হবে। সেই দ্বিতীয় ফিকি কায়দাটা হচ্ছে আল উমুরু বিমাকাসিদিহা, যে সমস্ত বিষয় তার ইচ্ছা অনুযায়ী হবে।
ঠিক আছে? তাহলে বুঝতে হবে যে দুনিয়াতে আসলে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আল উমুরু বিমাকাসিদিহা, সমস্ত বিষয় তার নিয়তের উপর নির্ভরশীল। এটা আসলেই অনেক সময় এমন হয় যে আপনার নিয়ত ভালো, কিন্তু পরিস্থিতির কারণে আপনি হচ্ছে যে আপনার ভিতরের জাহিরি বাহ্যিক সুন্দর নিয়তটা প্রকাশ করতে পারতেছেন না, অথবা পরিস্থিতি এমন একটা চাপে পড়ছেন যা আপনার নিয়ত যে ভালো এইটা আর এখন অবশিষ্ট নাই, আপনাকে সবাই খারাপ ভাবতেছে। বুঝতে পারছেন? এই জন্য জীবনে প্রতিটা কাজের নিয়তটাকে শুদ্ধ করা চাই। আমি যদি নিয়তটা শুদ্ধ রাখতে পারি, যে আমার নিয়তটা মনটাকে যদি ফ্রেশ রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা কাজটা সহজ করে দেন। আর যদি আমার মনের মধ্যে কোনো শয়তানি থাকে, তখন এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে? পড়াশোনা থেকে শুরু করে যে কোনো বিষয়ে আমি নিয়তটাকে ঠিক রাখবো যে না, আমি এটা করব, ঠিকঠাক মতো আদায় করব। ঠিক আছে? তো এইটাই হচ্ছে মেইন বিষয়। অনেক গুনাহের কাজ, অনেক বিষয় আছে, এগুলো থেকে বিরত থাকা। হয়তো আমি চাইলে এই গুনাহটা করতে পারি, কেউ দেখবে না, কারো জবাবদিহিতা নাই। ঠিক আছে? কিন্তু আমি যদি গুনাহটা না করি, বিরত থাকি, এতে কি পাওয়া যাবে? সব পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু নিয়ত করা লাগবে। নিয়ত না করলে কিন্তু সব পাওয়া যাবে না। ঠিক আছে? মানুষ বিবাহ শাদী করে, ঠিক আছে, এখন স্ত্রীর হক আছে, আবার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হতে পারে। বুঝেন নাই? এখন স্বামী হিসাবে হয়তো আপনার দুই কথা বলার অধিকার আছে। ঠিক আছে? তো আপনি অবশ্যই বলতে পারবেন। ঠিক আছে? কিন্তু কখনো যদি সে অপরাধ করে, আপনি যদি ক্ষমা করে দেন, এটাও অনেক উত্তম গুণ। বুঝতে পারছেন? কখনো এমন কোনো কাজ সামনে আসলো, গুনাহের কাজ, যা আপনি এটা অনায়াসে করতে পারেন, কিন্তু আপনি করলেন না। যেমন যেটা বললাম, যে সমস্ত গুনাহের আসবাব উপকরণ সহজ হয়ে যায় অনেকগুলো কারণে, এর মধ্যে একটা হচ্ছে টাকা। যখন টাকা মানুষের কাছে বেশি থাকে, তখন মানুষের গুনাহ করতে মন চায়। তখন ওই যে রাখা সচ্ছলতা চলে আসে, টেনশন থাকে না, যারা আমার তো অনেক টাকা আছে, ঠিক আছে, এত টাকা, আমার তো কোনো সমস্যা নাই, আমার তো ভালোই চলতেছে, খুবই টাকা পয়সা আছে, তাহলে তো তখন মানুষের মাথায় শয়তানে বিভিন্ন বুদ্ধি দেয় যে তুই এইটা কর, তুই ওইটা কর, তুই এইটা কেন করবি, তুই ওইটা কর, এরকম অনেক বুদ্ধি দেয়। ঠিক আছে? আর যদি টাকা না থাকতো, তখন হয়তো জীবনেও ওই গুনাহের কাজ, ওই খারাপ কাজটা করার চিন্তা মাথায়ও আসতো না। এই জন্য যে সমস্ত জিনিস মানুষকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে, এর মধ্যে একটা হচ্ছে এই টাকা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফারাগাত, অবসরতা। ঠিক আছে? এই অবসরতাও মানুষকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে। অবসর, বেকার বসে আছে, কোনো কাজ নাই, কি করবে না করবে বুঝতেছে না, খালি ঘরে একা, খালি রুমে একা, ঠিক আছে, আশেপাশে কেউ নাই, এই সমস্ত পরিস্থিতি মানুষকে গুনাহ করতে বাধ্য করে। তো এই গুনাহের এই আওয়ারেজ গুলো, এগুলো অনেকের জন্য সহজ হয়ে যায়। অনেকে এরকম পরিস্থিতিতে থাকে যে সে চাইলেই অনেক ধরনের গুনাহ করতে পারে। বুঝেন নাই? আর অনেকে এমন পরিস্থিতিতে থাকে যে চাইলেও সে গুনাহ করতে পারে না। এখন কথা হচ্ছে, যারা এমন পরিস্থিতিতে থাকে যে চাইলেই সে অনেক রকম গুনাহ করতে পারে, কিন্তু এতটা সত্ত্বেও সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, সেই হচ্ছে প্রকৃত মুমিন, এবং সেই কাফের অধিকারী, এবং সে যদি ওই কাজ থেকে বিরত থাকে, তাহলে এর দ্বারা সে কি পাবে? সওয়াব পাবে। বুঝতে পেরেছেন? এটা অনেক সময় পরীক্ষায় আসে, তুরুক দ্বারা কি উদ্দেশ্য, তখন বুঝায় লিখতে হবে। আচ্ছা, তো আমাদের আসবান নাজায়ের কিতাব এই পর্যন্তই।
এটা আর পড়া হবে না। সুন্দর না? অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে, সামনে আরো অনেক সুন্দর আলোচনা আছে। আল্লাহ, প্রতিটা কাজের ক্ষেত্রেই যেটা আজকে আমরা পড়লাম যে আল উমুরু বিমাকাসিদিহা, সকল কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। ঠিক আছে? অর্থাৎ আমি যেইভাবে নিয়ত করব ওইভাবেই কিন্তু কাজটা কি হবে, প্রকাশিত হবে। আজ না হোক কাল আমার মনের দিলের খবর একদিন না একদিন প্রকাশ পেয়ে যাবে। ঠিক আছে? এজন্য আমি যদি নিয়তটা সঠিক রাখি তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে? নিয়তকে সঠিক রাখা লাগবে। হাদিসে আছে না, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা সুরত দেখেন না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ তাআলা তোমাদের নিয়ত এবং কাজের দিকে, কলবের দিকে দেখেন। আচ্ছা, তো দেখেন কাওয়ায়েদে ফিকহ আমরা পড়ি আজকে 205 নম্বর কায়দা পর্যন্ত হবে। তো আপনাদের তো কিছুদিন খেয়ারও থাকবে, তবে লম্বা টাইম খেয়ার থাকবে না, হয়তো সর্বোচ্চ 2-3 দিন থাকবে আর কি। 19 তারিখ থেকে 18 তারিখ থেকে পরীক্ষা। কয় তারিখ জানেন না? হ্যাঁ, 18 জুলাই শনিবার থেকে পরীক্ষা হবে। তাইলে হয়তো বুধবারে, সোমবার দিন লাস্ট ক্লাস হতে পারে আর কি। হ্যাঁ, 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 এরপরে সোমবার। আজকে হচ্ছে 4 তারিখ না? হ্যাঁ, মানে 13 তারিখ পর্যন্ত ক্লাস হইতে পারে। 13 তারিখ পর্যন্ত ক্লাস হইলে মাঝখানে হয়তো বুধবারের ক্লাসটা গ্যাপ যাবে, আর শনিবার থেকে পরীক্ষা হবে। বৃহস্পতিবার দিন বা বুধবার দিন রাত্রে সাজেশন দিয়ে দেওয়া হবে। সাজেশন শুধু সাজেশনের যে গ্রুপ থাকবে ওই গ্রুপে দেওয়া হবে। পরীক্ষার প্রশ্ন সাজেশন ওই গ্রুপে দেওয়া হবে, স্টুডেন্ট গ্রুপে বা ইফতা বিভাগ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে না। বুঝতে পারছেন? না, এত আগে দেওয়া যায় না, এটা নিয়ম নাই। 2 দিন আগে দেওয়া হয়। আগে কিতাব পড়বেন। 2 দিন আগে হচ্ছে, যেমন ধরেন শনিবার দিন 18 তারিখ থেকে পরীক্ষা, তাহলে আপনাকে এটা বৃহস্পতিবার দিন দেওয়া হবে, অথবা বুধবার দিন, একদিন বুধবার দিন রাত্রে দিয়ে দেওয়া হবে, 15 তারিখ রাত্রে দিয়ে দেওয়া হবে। তাইলে 15, 16, 17 এই 2 দিন, 2 দিন হাতে শনিবারও তো আছে, 2-3 দিন মেহনত করলেন। এরপরে শনিবার দিন পরীক্ষা শেষ হওয়ার পরে পরবর্তী দিনেরটা দেওয়া হবে। তো পরীক্ষার রুটিন, অন্যান্য নেশাবনামা এগুলো ইনশাল্লাহ আসবে উচিতই। আচ্ছা, যাই হোক। পরীক্ষা কি এরকম রাত্রে হবে? হ্যাঁ, হ্যাঁ, রাত্রে হবে, মানে এই যে ক্লাসের সময়টা, এই সময়টাতে পরীক্ষা হবে। 9টা 15 থেকে শুরু হবে, 10টা 15, 11টা 15, 11টা 45 পর্যন্ত চলবে। 9টা 15 থেকে 11টা 45। হ্যাঁ, হ্যাঁ, 2.5 ঘন্টা। আচ্ছা, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 41 নম্বর কাজে থেকে জাদুন আলাল ওয়াজিবি বিমিসলিহি ইয়াকুল কুল্লু ওয়াজিবান। জাদ মানে বৃদ্ধি করা, আলাল ওয়াজিব মানে ওয়াজিবের সাথে, বিমিসলিহি মানে সমজাতীয়। ওয়াজিবের সাথে সমজাতীয় কোনো কিছু বৃদ্ধি করা হলে ইয়াকুল কুল্লু ওয়াজিবান, পুরোটাই কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। কথার কথা, রুকু সাজদা নামাজের মধ্যে যদি দীর্ঘ করেন তো পুরাটাই ওয়াজিব হয়ে যায়। এমন না যে 2 মিনিট বা 1 মিনিট রুকু করলে 30 সেকেন্ড ওয়াজিব আর 30 সেকেন্ড নফল, এরকম না। নামাজে কোরআন তেলাওয়াত করলে পুরোটাই ওয়াজিব হয়ে যায়। এমন না যে প্রথম পৃষ্ঠা ওয়াজিব আর তৃতীয় পৃষ্ঠা সুন্নাত। বুঝতে পারছেন? এটাই বলছে, পুরোটাই ওয়াজিব হয়। এরপর দেখেন 142 নম্বর কায়দা, আজ জিয়াদাতু আলাল কিতাবি নাসখুন ফালা ইয়াকুনু ইল্লা বিআয়াতিন নাসাতিন আও হাদিসিন মাশহুরিন নাসিন। আজ জিয়াদাতু আলাল কিতাব, কিতাবুল্লাহর উপর বৃদ্ধি করা, এটা নাসখুন, এটা রহিত এর হুকুমে।
ফালা ইয়াকুনু ইল্লা বিআয়াতিন নাসাতিন, সুতরাং কোনো আয়াতে নাসা মানে এমন আয়াত যেটা বিধান দেয় আর কি, ঠিক আছে। নাসা মানে হচ্ছে নস, যেটা বিধানযোগ্য আর কি, সুস্পষ্ট বিধানযোগ্য আয়াত অথবা হাদিসে মাশহুর, যেটা বিধানযোগ্য প্রসিদ্ধ হাদিস ছাড়া, এইটা ছাড়া কিতাবুল্লাহর উপর কি করা যাবে না, বৃদ্ধি করা যাবে না। কিতাবুল্লাহর উপর বৃদ্ধি করা এটা হচ্ছে রহিত করার হুকুমে। তো কিতাবুল্লাহর কোনো হুকুমকে রহিত করা কোনো বৈধ আছে? যদি কোনো সুস্পষ্ট অপর আয়াত থাকে অথবা কোনো মাশহুর হাদিস থাকে, মুতাওয়াতির হাদিস থাকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ইত্যাদি শর্ত সাপেক্ষে তখন হচ্ছে যে আপনার বৃদ্ধি করা যায়, এই রহিত করা যায়। যেমন ধরেন কথার কথা, অজুতে কোরআন শরীফে অজুর কথা বলা হয়েছে, কিন্তু ওখানে তো এই কথা বলা হয় নাই যে অজু ধারাবাহিকভাবে করতে হবে, হ্যাঁ, এক অঙ্গ শুকানোর পূর্বে আর অঙ্গ দোয়া করা লাগবে, ঠিক আছে, এবং নিয়ত করা লাগবে, এরকম কিছু বলা হয়েছে? আয়াতে কিছু বলার মুতলাক বলা হয়েছে। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, এখানে ধারাবাহিকতা, ঠিক আছে, অথবা এরকম কোনো কিছু নির্দিষ্টভাবে বলা হয় না এইভাবেই করতে হবে, শুধু মুতলাক হুকুম বলা হয়েছে। এখন হাদিসের মাধ্যমে এই সমস্ত বিধানকে ফরজ সাবেত করা, এটা কিতাবুল্লাহর উপর বৃদ্ধি করা হয়। ওয়াজিব বা সুন্নত সাবেত করা যেতে পারে, কিন্তু ফরজ সাবেত করা যাবে না, ঠিক আছে। দেখেন, কারণ তখন এটা কিতাবুল্লাহ সাংঘর্ষিক হয়ে যায়, কারণ কিতাবুল্লাহ তো বলা হয় না ধারাবাহিক করতে, বলা হয়েছে আয়াত ধারাবাহিক আসলে কি হয়েছে, হ্যাঁ, আয়াত ধারাবাহিক থাকো, ধারাবাহিকতা ধারাবাহিকভাবে বলা এটা একটা স্বাভাবিক রীতি, কথা তো কেউ উল্টাপাল্টা বলে না, বুঝলেন, কথা তো স্বাভাবিকভাবে হয়ে যায়, কিন্তু এটা তো শর্ত করা হয় নাই, বলছে তোমরা এইভাবে ধৌত করো, এর মানে এই না যে ধারাবাহিকটা ফরজ, বরং এইগুলো ধৌত করা ফরজ। এরপর দেখেন 144 নম্বর কায়দা, 143 আয-যিয়াদাতু আলান নাসসি ফি মা'নান নাসখি, ফি মা'নান নাসখ এটা নসখের অন্তর্ভুক্ত হবে। নস মানে শরীয়ী কোনো দলিল, শরীয়ী দলিলের উপর বৃদ্ধি করা হলে এটা নসখের অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, তো শরীয়ী দলিলের উপর যদি বৃদ্ধি করা হয় তাহলে এটা নসখের অন্তর্ভুক্ত হবে, কাজেই বৃদ্ধি করা যাবে, তবে সেই ক্ষেত্রেই যেই ক্ষেত্রে আপনার সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যাবে, ঠিক আছে। কথার কথা, কোনো ব্যক্তি এরকম বলল যে সে এতদিনের মধ্যে 100 দিরহাম সে পরিশোধ করে দিবে, পরিশোধ করতে না পারলে তার সাথে নিরাপত্তা চুক্তি থাকবে না, সে পরিশোধ করতে পারে নাই, তাহলে পরিশোধ করতে না পারলে তার নিরাপত্তা চুক্তি বাতিল হয়ে যাবে এবং সে গোলাম হয়ে যাবে কোনো হারবে যদি চুক্তি করে মুসলমানের সাথে। এখন এইখানে কাজীর সিদ্ধান্তের শর্ত লাগানো যাবে না, ঠিক আছে, কারণ এইটা এখানে তাদের যে কথাবার্তা এইটা একটা আলাদা নস্খের মানজিলে আসছে, বুঝলেন না, এইটা বিধান সাবেতের জন্য এই নস্খটাই, এই তাদের কথাবার্তাটাই যথেষ্ট, এখানে নতুন কাজী সাহেবের বিধান বিধান লাগানো বা কথা যুক্ত করা কোনো কি নাই, প্রয়োজন নাই। এরপর 144 নম্বর দেখেন, আস-সাকিতু লা ইয়াউদু, সাকিত যেটা সাকিত রহিত, লা ইয়াউদু এটা ফিরে আসে না, মানে রহিত বিধানটা ফিরে আসে না। যেমন কথার কথা 5 ওয়াক্ত পর্যন্ত কাজা নামাজ থাকলে ধারাবাহিকতা রক্ষা করতে হয়, কিন্তু 5 ওয়াক্তের বেশি হয়ে গেলে তখন কিন্তু ধারাবাহিকতার বিধানটা আর ফিরে আসে না।
কাজা নামাজ 5 ওয়াক্তের কম থাকলে ধারাবাহিকতা রক্ষা করতে হয়। তো 5 ওয়াক্তের বেশি হয়ে গেলে তখন আর এই ধারাবাহিকতাটা রক্ষা করা কি হয় না, প্রয়োজন হয় না, বা এটা জরুরত হয় না, এটা ফিরে আসে না হুকুমটা, এটাই বলছে। যেটা একবার ফিরে আসে না রহিত বিধান, এটা যদি রহিত হয়েছে এটা আর ফিরে আসে না। এরপর দেখেন আস-সাকরানু মিন মুহাররামিন কাস-সাহি, সাকরান মানে হচ্ছে মাতাল ব্যক্তি, মিন মুহাররম হারাম বস্তু দ্বারা, কাস-সাহি সে সুস্থ ব্যক্তির ন্যায়। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে তালাক দেওয়া, গোলাম আজাদ করা, ক্রয় বিক্রয় করা, সকল লেনদেনের ক্ষেত্রে মাতাল ব্যক্তি সে সুস্থ ব্যক্তির মতোই হবে যদি সে হারাম বস্তু দ্বারা কি হয়, মাতাল হয়। নেই। হারাম বস্তু দ্বারা মাতাল ব্যক্তি, ঠিক আছে, হারাম কোনো কাজের মাধ্যমে সে মাতাল হয়েছে, বুঝতে পারছেন? তো এরকম ব্যক্তি যদি হারাম বস্তুর মাধ্যমে সে মাতাল হয়, তখন শরীয়ত তার থেকে জিম্মাদারি উঠায় নিবে। হ্যাঁ, কারণ সে তো হারাম গ্রহণ করছে। আজকে মুসলিম শরীফে একটা হাদিসে পড়াইলাম, আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। তো এই কথা কেন বলা হয়েছে? কারণ যে মারা গেছে সেও একটা আকাঙ্ক্ষা করতেছিল যে তাকে সে কি করবে, হত্যা করবে, এই জন্য কাতেল মাকতুল বলা হয়েছে। জন্য এক বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করার থেকে বিরত থাকতে বলছিলেন, তখন সে বিরত থাকছে। আরেক বর্ণনায় হচ্ছে যে আপনার হত্যা করার কথা বলা হয়েছে যে সে হত্যা করেছে, এরকম আসছে আর কি। যাই হোক, এক এক বর্ণনায় পাওয়া যায় এক এক রকম। তো এই হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? সাহি মানে সুস্থ ব্যক্তি। হ্যাঁ, এই যে তালাক দেওয়া, গোলাম আজাদ করা ইত্যাদি ক্ষেত্রে, ক্রয় বিক্রয়, ঠিক আছে। এরপর দেখেন as-su'alu mu'adun fil jawab, জবাবের মধ্যেই প্রশ্নটা ফিরে আসে। আপনাদেরকে যে তামরিন দেই, জবাবের মধ্যে কি আসে, প্রশ্ন ফিরে আসে, কারণ আপনারা জবাব যে লেখেন প্রশ্নের দিকে খেয়াল করেই লেখেন, বুঝেন নাই? হ্যাঁ, এরপর দেখেন as-su'alu wal khitabu yamzi ala ma amma wa ghalaba ala ma shazza wa nazara। as-su'alu wal khitab প্রশ্ন এবং সম্বোধন, ইয়ামজি আলা মা আম্মা এটা প্রয়োগ হবে, আলা মা আম্মা যেটা ব্যাপক মানে স্বাভাবিক, ও গালাবা যেটা প্রচলিত। সম্বোধন, প্রশ্ন এবং সম্বোধন স্বাভাবিক এবং প্রচলিত নিয়মের উপরে প্রযোজ্য হবে। লা আলা মা শাযযা ওয়া নাদারা, ব্যতিক্রম কিংবা বিরল বিষয়ের উপর প্রশ্ন কি হবে না, প্রয়োগ হবে না। উদ্দেশ্য হচ্ছে এখানে সোয়াল দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের উপর কোনো কিছু আবশ্যক করা আর কি, ঠিক আছে, যেগুলো হুকুম সংশ্লিষ্ট হয়, কসম করা, মান্নত করা, ঠিক আছে। আর খিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত কথার হুকুম অন্যের সাথে সংশ্লিষ্ট, যেমন ওকালতি। তো এইগুলো হচ্ছে সমাজে যেটা প্রচলন আছে, যেটা সমাজে প্রসিদ্ধ, ওগুলাই কি হবে, ধরা হবে। এখন আপনি একটা কথা বলে আপনি বলতেছেন না ভাই আমি এটার দ্বারা ওইটা মুরাদ নিচ্ছি, তাহলে তো হইলো না। যেটার প্রচলন নাই, ঠিক আছে, যেটা বিরল, ওই সমস্ত বিষয়ের হচ্ছে যে আপনার হুকুম বললে সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, বরং সমাজে যেটা প্রচলন, সাধারণ মানুষ যেটা বুঝে ওটাই কি হবে, গ্রহণযোগ্য হবে। বুঝতে পারছেন? এরপর দেখেন আশ-শারাইউ লা তালজামু ইল্লা বিস-সিমা, শরীয়ত এটা শ্রবণ ছাড়া আবশ্যক হয় না। মানে কি বললো, এর নির্দিষ্ট একটা প্রেক্ষাপটে বলছে যে যদি কোনো দারুল হরব
কেউ যদি আর কি দারুল হরবে মুসলমান হয় এবং সে দারুল ইসলামে হিজরত করতে অক্ষম হয়, আর এই জন্য যদি সে জাকাতের বিধান না জানে, তাহলে তার উপর জাকাত আবশ্যক হবে না। ঠিক আছে, এটার মুতলাক কথা যে শ্রবণ ব্যতীত শরীয়ত আবশ্যক হয় না, এটা ঠিক কথা, কিন্তু শ্রবণের জন্য চেষ্টা করা এটা কিন্তু আপনার জিম্মাদারিতে জরুরি। ঠিক আছে, এই জন্য ইমাম আজম বলছেন যে যদি কোনো ব্যক্তি এমন স্থানে থাকে যেখানে তার কাছে দিনের দাওয়াত পৌঁছায় নাই, এমন জঙ্গলে নিরলায় থাকে, তারপর সে কুফুরি অবস্থায় অথবা আল্লাহকে বিশ্বাস না করে মারা গেল, তারপরও সে জাহান্নামে যাবে, দিনের দাওয়াত যদি নাও পৌঁছায়। কেন? কারণ আপনাকে কে দুইটা চোখ দিল, আপনার সুন্দর দুইটা হাত দিল, আপনাকে একটা শরীর দিল, একটা মাথা দিল, একটা বুদ্ধি দিল, জ্ঞান দিল, স্বাদ নেওয়ার জন্য জিহ্বা দিল, এত কিছু কে দিল আপনাকে? আপনি কি কোনোদিন দরখাস্ত করছেন নাকি? আপনাকে তো দিছে, আপনাকে সুন্দর একটা জীবন দিছে। ঠিক আছে, সুন্দর জীবন সঙ্গী দিয়েছে। ঠিক আছে, তো এই যে এই নিয়ামত গুলো আপনি ভোগ করতেছেন, কত ফল ফলাদি আপনি খাচ্ছেন, তো এই নিয়ামত গুলো ভোগ করতেছেন, আপনার মাথায় কি এটা খাটে না যে এগুলো কোত্থেকে আসছে? এই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, পাহাড়, পর্বত, এগুলো কে বানাইছে? সেটা আপনার মাথায় ধরে না? আপনাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয় নাই? তো আমার আপনার চিন্তা করা কি দরকার না এটা কে বানাইছে? তাইলে তার উচিত হচ্ছে দ্বীনের দাওয়াত যদি তার কাছে নাও পৌঁছায়, তারপরেও তাকে যে আল্লাহ মেধা দিছে, ওই মেধা দিয়া সে চিন্তা করবে। নিশ্চয়ই এই পৃথিবীর যেই সুচারুরূপে পৃথিবী পরিচালিত হচ্ছে, রাত গিয়ে দিন আসে, দিন গিয়ে রাত আসে। ঠিক আছে, সূর্য চন্দ্র তার আপন গতিতে প্রতিদিন উদীয়মান হচ্ছে, এই যে একটা আপনার ঘূর্ণায়ন সুচারুরূপে। কখনো এমন হয়েছে যে আজকে সূর্য উঠে নাই? মনে হয় চাঁদ উঠে নাই, আজকে অনেকক্ষণ ধরে আপনার রাত, অনেকক্ষণ ধরে দিন, এরকম। আমার তো তাহলে এই মেধা খাটায় আমার চিন্তা করা উচিত যে এগুলো অবশ্যই কোনো ঐশ্বরিক শক্তির মাধ্যমে এগুলো পরিচালিত হচ্ছে, এবং আমি ওই ঐশ্বরিক শক্তি জানি না তিনি কেমন, আমি তার উপর ঈমান আনলাম, তাকে আমি বিশ্বাস করি অবশ্যই একজন না একজন আছে। তো মেধা খাটায়া এইটা বিশ্বাস আমার মধ্যে রাখা চাই। ঠিক আছে, আল্লাহ বলছে লাইং শাকারতুম লাযিদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তখন আমি নিয়ামত বাড়ায়া দিব। তা আমাদের তো হচ্ছে যে নিয়ামতের শুকরিয়া আমরা করি না, আমরা হচ্ছে অভিযোগ, কি নাই কি নাই, এটা নাই ওইটা নাই, এই সমস্যা ওই সমস্যা। না কেন, তার জ্ঞান নাই, নিজের খাওয়ানটা বুঝেনি। তাইলে খাওয়ানটা বুঝো, যে মালিক তোমার পাঠাইলো তুমি এই মালিকটা চিনতে পারো না? আহা, মুসলমান মাঝে মধ্যে মানুষ খারাপ লাগে, দিনের পর দিন যায়, মানুষ আল্লাহর একটা সেজদাও দেয় না। দেখেন না কত মানুষ আছে না, দিনের পর দিন যায়, বছরের পর বছর যায়, একক তো নামাজও পড়ে না। যে আল্লাহ তোমার একটা সুন্দর শরীর দিল, তোমার রিজিকের ব্যবস্থা করে দিল, তোমার একটা সুন্দর বউ দিল, সন্তানাদি দিল, একটা বাড়ি দিল, এই আল্লাহর তুমি একটা সেজদাও দাও না। বুঝেন নাই? আরে এই নিয়তের খেতা বুনি। ঠিক আছে, যাই হোক, আল্লাহ তাআলা হেফাজত করুক। বেশি বেশি করে আল্লাহ যে অবস্থায় থাকি, হাদিসে আসছে কিয়ামত দিবসে সর্বপ্রথম যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট ছিল, কখনো আল্লাহ তাআলাকে দোষ দেয় নাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে আগে রাখবেন। আচ্ছা, এরপর দেখেন 150 নম্বর কায়দা, 149। হ্যাঁ দেখেন, আশ-শারতু ইযা কানা মুফিদান ইয়াজিবু মুরাআতুহু ওয়া ইযা লাম ইয়াকুন মুফিদান লা ইয়াজিবু মুরাআতুহু। সহজ কথা, শর্ত যখন উপকারী হয় তখন এটা বাস্তবায়ন করতে হবে, আর যদি উপকারী না হয় তাহলে বাস্তবায়ন করা জরুরি না। ঠিক আছে, এটা যে কোনো ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। এরপর দেখেন 150, শর্তু সিহাতি সাদাকাতি আত তামলিক,
জাকাত আদায় সহি হওয়ার জন্য মালিক বানিয়ে দেওয়া আবশ্যক। ওই জন্য জাকাতের টাকা দিয়ে বিভিন্ন কল্যাণমূলক কাজ করা, এখানে ওখানে ব্যয় করা, ঠিক আছে, এগুলো কোনোভাবেই কি নয়, বৈধ নয়। হ্যাঁ, রাস্তাঘাট করা। জাকাত আদায় হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে মালিক বানায় দেওয়া লাগবে, ঠিক আছে। যাকে দিবেন তাকে কি দেওয়া লাগবে, মালিক বানায় দেওয়া লাগবে। এরপর দেখেন 151 নাম্বার কায়দা, আশ-শর্তু লাম্মা সাহহা বিহি ওয়াজাবাল ওয়াফাউ বিহি শরআন। শর্ত যদি সঠিক হয়, ওয়াজাবাল ওয়াফাউ বিহি শরআন, তাহলে শরীয়তের দৃষ্টিতে তা পূরণ করাটা আবশ্যক। এটা একটা মুতলাক কথা। ওই যে আগে যে কায়দাটা গেছে না 149, ওইটার মতোই, যে সহি শর্ত হইলে তখন এটা পূরণ করাটা কি হবে, আবশ্যক হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ক্লাস চলতেছে তো, আপনি ক্লাসে আসেন না কেন? তো ক্লাস তো হচ্ছে, হোয়াটসঅ্যাপে তো লিংক দেওয়া হচ্ছে, তো ক্লাসে আসেন। হ্যাঁ, আসেন। দেখেন যেটা বলতেছিলাম, যে শর্ত সঠিক হইলে সেটা পূর্ণ করাটা আবশ্যক হবে। এরপর দেখেন 112 নম্বর কায়দা, শর্তুল ওয়াকিফি কানস্সি শারি ফি উজুবিল আমালি বিহি ওয়া ফিল মাফহুমি ওয়াদ দালালাতি। শর্তুল ওয়াকিফ, ওয়াকিফ মানে ওয়াকফকারী, ওয়াকফকারীর শর্তটা কানস্সি শারিঈ, শরীয়ত প্রণেতার নসের মতো, ফি উজুবিল আমালি বিহি, আমল ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, ওয়া ফিল মাফহুমি ওয়াদ দালালাতি, মাফহুম মানে বিষয়বস্তু আর কি, মাফহুম, এবং দালালাত মানে প্রমাণ, অর্থাৎ কোনো কিছু বাস্তবায়ন আবশ্যক হওয়া এবং বিষয়বস্তু এবং প্রমাণের ক্ষেত্রে ওয়াকফকারীর শর্ত এটা শরীয়ত প্রণেতার শর্ত কথা, যে ওয়াকফকারী তিনি বৈধ যত শর্ত দিবেন সমস্ত শর্ত মানা কি হবে, আবশ্যক হবে। কিন্তু যদি অবৈধ কোনো শর্ত দেন তাইলে সেটা আবার মানা জরুরি না, ঠিক আছে। কথার কথা এরকম বলল যে মুতাওয়াল্লি অযোগ্য হওয়া সত্ত্বেও কাজী তাকে অপারেশন করতে, মানে তাকে অপসারণ করতে পারবে না, বাদ দিতে পারবে না, এরকম শর্ত বৈধ না, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে শর্ত ওয়াকফকারী, আমি একটা জমিন ওয়াকফ করলাম মুসলিম মাদ্রাসার জন্য, তাহলে আমি যে শর্তগুলো দিব শরীয়তসম্মত হলে সেগুলো অবশ্যই পালন করতে হবে এবং এগুলো মানাটা ওয়াজিব, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীয়ত সম্মত হওয়া লাগবে, ঠিক আছে, শরীয়ত বিরুদ্ধ হওয়া যাবে না। এরপর দেখেন আর শর্ত ইউকাবিলুল মাশরুতা জুমলাতান, শর্ত এটা শর্তযুক্ত বস্তু অথবা বিষয়ের পুরোটাকেই শামিল করে, অর্থাৎ কোনো কিছু যদি আপনি শর্ত করেন তাহলে পুরো জিনিসটা পাওয়া গেলে তখন শর্ত রক্ষা করা হবে। কথার কথা আমি আপনাকে বললাম যে আমাকে 100 টাকা দাও, তাহলে হচ্ছে যে আমি এটা তোমাকে দিব, তখন আপনি 80 টাকা দিলে ওটা পাবেন না, ঠিক আছে, কারণ শর্তটা মাশরুতের পুরোপুরি মোকাবেলায় আসে, পুরোপুরিভাবে। 100 টাকা দিলে তাকে নিরাপত্তা দিব, তো 50 টাকা দিলে সে নিরাপত্তা পাবে না, বুঝতে পারছেন, এরকম আর কি। যেরকম শর্ত করা হবে ওইরকম পুরোটা আসবে, এখানে ভেঙ্গে ভেঙ্গে আসবে না। এরপর দেখেন 154 নম্বর কায়দা, আর শিরকাতুল খাসসাতু লা তামনাউল মিলকা ফিল মুশতারাকি বিখিলাফি শিরকাতিল আম্মা। শিরকতে খাসের মধ্যে মালিকানা প্রতিষ্ঠার ক্ষেত্রে বলতেছে কোনো বিধিনিষেধ নেই, ঠিক আছে। শিরকতে খাসের মধ্যে যদি মালিকানা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ কার্যকর হবে না, বিখিলাফি শিরকতিল আম্মা, কিন্তু শিরকতে আম্মা তার ব্যতিক্রম। উদ্দেশ্য হচ্ছে যে
কোনো শিরকতে আম্মা আর শিরকতে খাসা কাকে বলে, এটাকে একটু বুঝেন। যে কোনো একটা জিনিসের মধ্যে যদি অল্প সংখ্যক অংশীদার থাকে তাহলে সেটাকে শিরকতে খাসা বলা হয়। যেমন ধরেন মৃত ব্যক্তির সম্পদ, মৃত ব্যক্তির সম্পদে সারা দুনিয়ার মানুষ মালিক না, বুঝেন নাই? নির্দিষ্ট ওয়ারিস তারাই মালিক হয়, এটা হচ্ছে শিরকতে খাসা। আর যদি একাধিক অনেক অনেক অংশীদার থাকে শিরকতে আম্মা বলা হয়। যেমন সরকারের সম্পদ, এটা সকল মানুষের মালিক। তিনি বলছে যে শিরকতে খাসের মধ্যে মালিকানা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই। অর্থাৎ শিরকতে খাসের মধ্যে মালিকানা প্রতিষ্ঠাটা হইবে, অর্থাৎ এখানে কোনো নিষেধাজ্ঞা নাই, মালিক হতে পারবে। কিন্তু শিরকতে আম্মার মধ্যে মালিকানা হওয়া যাবে না। কথার কথা, এই যে রাস্তাটা অফিস থেকে বের হলে যে রাস্তাটা পড়ে, শিরকতে আমিও মালিক, আপনিও, সবাই মালিক। না, আপনি যদি আমার রাস্তা আমারে বুঝায় হবে না, ঠিক আছে? মাইক্রোফোন অফ করে রাখেন। কে আসছে মাইক্রোফোন অন করে রাখছে? বুঝে না। এরপর দেখেন 155 নম্বর কায়দা, শাহাদাতু আহলি জিম্মাতি লাইসাত বিহুজ্জাতিন আলাল মুসলিমিন। মুসলমানদের বিপক্ষে জিম্মিদের সাক্ষী কি নয়, গ্রহণযোগ্য নয়। বুঝতে পারছেন? মুসলমানদের বিপক্ষে জিম্মিদের সাক্ষী কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এরপর দেখেন 156 নম্বর কায়দা, শাহাদাতু আশ-শাহাদাতু বিআকসারু মিনাল মুদ্দাই বাতিলাতুন বিখিলাফিল আকল্লি। দাবির অধিক যদি কোনো বিষয় হয় সেই ক্ষেত্রে অধিক বিষয় হলে সাক্ষ্যটা বাতিল হয়ে যাবে, কিন্তু দাবির কমের ক্ষেত্রে সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে। কথার কথা, কোনো একটা গরু বললো এটা আমার গরুর বাচ্চা বা এটা আমার ছাগলের বাচ্চা, সাক্ষীরা বলল এই গরুর বাচ্চাটা তার, এই ক্ষেত্রে সাক্ষ্যদের মানে সাক্ষীদের সাক্ষ্য কি করা হবে, গ্রহণ করা হবে। কারণ দাবির মধ্যে মহিষ বা যে গরু যেটা সে বা ছাগল যেটা সে কথা বলছে এইটা এবং বাচ্চা দুটোই তার মালিকানার মধ্যে আছে যখন তারা সাক্ষীর এই কথা বলছে। আর যদি সাক্ষীর মধ্যে শুধু যদি উল্টা হয় বিষয়টা, ঠিক আছে, অর্থাৎ শুধু গরুর কথা বলছে, ঠিক আছে, এই গরুটা তার, তাহলে এই গরুটা তার বললে কি বাচ্চা শামিল হবে? হবে না, ঠিক আছে। যদি সাক্ষীটা এমন হয় যে এই দাবিটার মধ্যে বা সাক্ষীর মধ্যে তার কথার যেটা যতটুকু দাবি করছে ততটুকু পুরাটা পাওয়া, সে বললো যে এটা আমার গরুর বাচ্চা, সাক্ষীরা বললো হ্যাঁ এটা তার বাচ্চা, তার মানে হ্যাঁ এটা তার গরুর বাচ্চা, গরু সহ বাচ্চা সহ তার পড়া। আর যদি এমন বলে যেটা আমার গরুর বাচ্চা আর সাক্ষীরা বলল যে এই গরু তার, তাহলে গরুর বাচ্চা তার কিনা কিন্তু সাক্ষীরা বলে নাই, তাহলে তার পুরো কথাটা দাবির ভিতরে আসছে, আসে নাই, শুধু গরুটা আসছে, গরুটা পাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, কারণ গরুর বাচ্চা তার নাও হইতে পারে, বুঝেন নাই? এরপর দেখেন আশ-শাহাদাতু আলা হুকুকিল ইবাদি লা তুকবালু বিলা দাওয়া বিখিলাফি হুকুকিল্লাহ। আশ-শাহাদাতু আলা হুকুকিল ইবাদ, বান্দার হকের ক্ষেত্রে সাক্ষ্য, লা তুকবালু এটা গ্রহণ করা হবে না, বিলা দাওয়া দাবি ছাড়া, বিখিলাফি হুকুকিল্লাহ আল্লাহর হকের ব্যতিক্রম। অর্থাৎ বান্দার হক প্রতিষ্ঠিত হওয়া এটা বান্দার চাওয়ার উপর নির্ভর করে, বান্দা না চাইলে সাক্ষ্য গ্রহণ করা হবে না, কিন্তু আল্লাহর হক এটা সবসময় চাওয়া হয়। বুঝতে পারছেন? এজন্য বান্দা যদি দাবি করে সেই ক্ষেত্রে হচ্ছে তার সাক্ষ্য গ্রহণ করা হবে, হ্যাঁ,
দাবি ছাড়া তারা সাক্ষ্য করেন। আপনি যদি আমার কাছে দাবি করেন একটা কোনো, তখন না সাক্ষ্য টাক্ষ্যর বিষয়। আপনি দাবি করেন তো আমি সাক্ষ্য নাকি করব? বুঝেন নাই কথা? কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে সর্বদা সাক্ষ্য মানে এটা দাবি করা হয়। এজন্য আল্লাহর হকের ক্ষেত্রে এটা দাবি করা হোক আর না হোক, আল্লাহর হক আল্লাহর হকই। ঠিক আছে? এটা সবসময় রক্ষা করতে হবে। হুম, কখন যেন এটা অফ হয়ে যায়, আমি টেনশনে আছি। দাঁড়ান একটু করে নি। আল্লাহু আকবার। কত নাম্বার গেল? 157। এরপর 158, আশ-শাহাদাতু আলা নাফই লা তুকবালু, অস্বীকৃতির উপর সাক্ষ্য গ্রহণ করা হবে না। কথার কথা যেমন সাক্ষ্য দিল, সে ওখানে ছিল না, ঠিক আছে, সে এই কথা বলেনি, এরকম আর কি। কিন্তু এই অস্বীকৃতিটা যদি এমন হয়, এটা সর্বজন স্বীকৃত, অর্থাৎ সকলেই জানে সে এই কথা বলেনি, ঠিক আছে, বা অমুক স্থানে ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু তার এই কথা কি করা হবে? গ্রহণ করা হবে। ঠিক আছে? এছাড়া অস্বীকৃতির উপরে কখনো সাক্ষ্য কি করা হবে না? গ্রহণ করা হবে না। কিন্তু যদি এটা সর্বজন স্বীকৃত হয় যে সকলেই জানে, সেই ক্ষেত্রে তার সাক্ষ্য দিলে সেই সাক্ষ্যটা মানা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন 159 নম্বর কায়দা, আশ-শাইউ ইযা সাবাতা মুকদ্দারান ফি শারঈ লা ইউতাবারু ইলা তাকদীরিন আখর। যে শরীয়তে কোনো বস্তুর পরিমাপের পদ্ধতিতে যদি এমন হয় যে শরীয়তে কোনো বস্তু এটা পরিমাপের পদ্ধতিতে যদি প্রমাণিত হয়, লা ইউতাবারু ইলা তাকদীরিন আখর, তাহলে অন্য কোনো পরিমাপ সেখানে কি নয়? গ্রহণযোগ্য নয়। বুঝতে পারছেন? আবার বলি, আশ-শাইউ ইযা সাবাতা মুকাদ্দারান ফি শারঈ, শরীয়তে কোনো বস্তু যখন সাবেত হয় মুকাদ্দারান ফি শারঈ, পরিমাপ হিসাবে শরীয়তে, লা ইউতাবারু তাকদীরিন আখর, অন্য কোনো পরিমাপ হিসাবে এটা গ্রহণযোগ্য নয়। যেমন ধরেন সুদী লেনদেনের ক্ষেত্রে যেমন হাদিসে নিষেধ আছে 6টা বস্তু, ঠিক আছে, 6টা বস্তুর কথা হাদিসে বলা হয়েছে না? এখন যেগুলোকে ওজনের সাথে কিংবা আপনার মাকিল বা কাইলিয়ার সাথে সংশ্লিষ্ট করা হয়েছে, সেগুলো সর্বাবস্থায় ওজন হিসাবে বা কাইলি হিসাবে থাকবে। এগুলো যদি ভিন্ন কোনোভাবে সমাজ লেনদেন করে, তারপরেও তাকদীর আখরের দিকে এটা কি হবে না? রূপান্তরিত হবে না। উজনি জিনিস সর্বদা উজনিই থাকবে, কাইলি জিনিস সর্বদা কি থাকবে? কাইলিই থাকবে। যেগুলো ওজন দ্বারা শরীয়ত বলে দিচ্ছে এগুলো ওজন দ্বারা, এগুলো উজনিই থাকবে। যেগুলো কাইলি পাত্র পরিমিত, এগুলো সবসময় কাইলিই থাকবে। বুঝতে পারছেন? এটা মাথায় রাখতে হবে, এটাই বলছে। এরপর দেখেন 160 নাম্বার কায়দা, আশ-শাইউ ইউতাবারু মা লাম ইয়াউদ আলা মাওযুইহি বিল ইবতালি ওয়ান নাকজি। কোনো বস্তু যতক্ষণ বাতিল কিংবা ত্রুটির কারণে মা লাম ইয়াউদ আলা মাওযুইহি, তার আপন অবস্থায় ফিরে না আসবে, বলতেছে ততক্ষণ পর্যন্ত ইউতাবারু, সেটা কি হবে? গ্রহণযোগ্য হবে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কোনো বস্তু যতক্ষণ মানুষের ক্ষতির কারণ না হবে ততক্ষণ সেটা গ্রহণযোগ্য হবে। যখন মানুষের ক্ষতির কারণ হবে, গ্রহণযোগ্য হবে না। যেমন কথার কথা, গোলামের উদ্দেশ্য হচ্ছে মনিব তার দ্বারা কি হবে? উপকৃত হবে। এখন কোনো অনুমোদিত গোলামের জন্য মনিবের খেদমত শেষ করার আগেই অন্য কারোর সাথে চুক্তিবদ্ধ কি হবে না? বৈধ হবে না, কারণ এটা হচ্ছে গোলামের উদ্দেশ্যের বিপরীত। ঠিক আছে? আর যদি চুক্তি করেও ফেলে, তবে এই চুক্তিকে বাতিলও করা যাবে না, কারণ এইটা গোলামের উদ্দেশ্যকে দুই দিক থেকে নষ্ট করবে। ঠিক আছে? প্রথমত হচ্ছে যে সে ওই সময়টায় মনিবের খেদমত করে নাই,
দ্বিতীয়ত চুক্তি বাতিল করলে সেটার বিনিময় পাবে না। এই জন্য মোট কথা হচ্ছে যে কোনো বিষয় ততক্ষণ পর্যন্ত গ্রহণ হবে যতক্ষণ পর্যন্ত এটা মানুষের কি আসবে, উপকারে আসবে। বুঝতে পারছেন? কিন্তু যদি উপকারে না আসে তখন আর সেটা গ্রহণ করা হবে না। এরপরে 161 নম্বর কায়দা, আশাই ইয়াউম্মু কুল্লা মাওজুদ। শাই এটা প্রত্যেক অস্তিত্বশীল সবকিছুকেই কি করে, শামিল করে। শাই বললে এটা অস্তিত্বশীল যা আছে সবগুলোকে শামিল। যেমন কথা বললো ওয়াল্লাহি লা আশতারি শাইআ, ঠিক আছে, যে আমি কোনো কিছু ক্রয় করব না। এখন যদি সে কোনো কিছু ক্রয় করে, কোনো বস্তু ক্রয় করে, তাহলে তার কসম কি যাবে, ভেঙ্গে যাবে। অস্তিত্বশীল সবকিছুকেই শাই শব্দটা কি করে, শামিল করে। এরপরে 162 নম্বর কায়দা, আশ-শাইউ ইয়ানফাসিখু বিমা হুয়া মিসলুহু। কোন বস্তু ইয়ানফাসিখু বাতিল হয়ে যায়, বিমা হুয়া মিসলুহু তার সমজাতীয় বস্তুর দ্বারা। ঠিক আছে? অর্থাৎ সমজাতীয় জিনিসের দ্বারা সমজাতীয় জিনিস বাতিল। কথাটা একটা উদাহরণ দিলে বুঝে আসবে। স্ত্রী সে কাজীর সামনে বলল যে আমার স্বামী বলেছে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। ঠিক আছে? কাজী সাহেব স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী বলল হ্যাঁ আমি এটা বলেছি, কিন্তু আমার উদ্দেশ্য ছিল অমুক ব্যক্তির বিশ্বাস এমন এটা বর্ণনা করা। তো স্বামীর এই সাক্ষ্যের দ্বারা স্ত্রীর উপর তালাকে বায়ান হবে। ঠিক আছে? কারণ সে কুফরি কথা কি করেছে, উচ্চারণ করেছে। এখন তার মনের মধ্যে যেই কথা আছে ওইটার দ্বারা হ্যাঁ তার সেই কথা বলাটাকে বাতিল করবে না। ঠিক আছে? কারণ দই জিনিস হ্যাঁ বাতিল করতে পারবে না, এটা কবিকে কি করে না, বাতিল করে না। কয়েকদিন আগে আমরা পড়ে আসছি যে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললাম যে মনের মধ্যে কি আছে এটা ধর্তব্য না। ওই যে কতলের বিধান পড়লাম না, যে জিনিস দ্বারা হত্যা করবে ওটাকেই হচ্ছে তার মানে ওইটার উপর হ্যাঁ আলা যন্ত্র, ওইটার মাধ্যমে বিধান আসবে। ধারালো অস্ত্র হলে বুঝতে হবে যে সে ইচ্ছা করে হত্যা করছে, ধারালো না হলে বুঝতে হবে অনিচ্ছা হত্যা করছে। এরকম আর কি, যে মনের কথাটা এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে বস্তু যেরকম হবে তার দ্বারা ওই বিধান কি হয়ে যাবে, সাবেত হয়ে যাবে। এরপর দেখেন বাবু সস শুরু হচ্ছে, আসুলহু আন ইকরারিন বাইউন। যে সুলাহ স্বীকারোক্তির উপর সন্ধি করা, এটা হচ্ছে ক্রয় বিক্রয়ের হুকুমে। ঠিক আছে? যেমন ধরেন কথার কথা, আমার হাতে একটা জিনিস আছে, এখন আপনি মুকদ্দমা পেশ করলেন যে এটা আমার বস্তু, আপনি বললেন। এখন বিবাদী বলল যে হ্যাঁ এটা তোমারই, তবে তুমি আমার সাথে এত টাকার বিনিময়ে এটা সন্ধি করবে। বুঝেন নাই? বুঝেন নাই কথা। আমার হাতে একটা জিনিস আছে, আপনি বললেন যে এটা আমার, আমি বললাম যে এটা তোমারই, কিন্তু তুমি আমার সাথে একটা সন্ধি করবে টাকার বিনিময়ে। তখন ক্রয় বিক্রয়ের যে বিধান আছে ওই বস্তুর মধ্যে ওই বিধান কি হবে, সাবেত হবে। ঠিক আছে? 164 নাম্বার কায়দা, সূরাতুল মুবিহ ইযা ওয়ুজিদাত মুনিআত মিন ওয়ুজুদি মা ইয়ানদারিউ বিশুবহাত। সূরাতুল মুবিহ, মুবিহ মানে বৈধকারী আর কি। ঠিক আছে? বৈধ হওয়ার যদি সূরত পাওয়া যায়, মুনিআত মিন ওয়ুজুদি মা ইয়ানদারিউ বিশুবহাত, তাহলে সন্দেহের মাধ্যমে যেসব বস্তু দূরীভূত হয়ে যায় এই সমস্ত বস্তুর অস্তিত্ব কি করা হবে, নিষেধ করা হবে। বুঝতে পারছেন কি বলা হচ্ছে? বৈধ হওয়ার পন্থা যদি পাওয়া যায় তাহলে সন্দেহের মাধ্যমে যে সমস্ত বস্তু দূরীভূত হয়ে যায় সেগুলোর অস্তিত্ব নিষেধ হবে। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। যেমন ধরেন যে জিহাদের সফর ছাড়া অন্য কোনো সফরে রোজা ভঙ্গ করা জায়েজ নাই। জায়েজ নাই মানে হচ্ছে যে আপনার উদ্দেশ্য হচ্ছে জিহাদের সফরে রোজা ভঙ্গ করলে সেটার জন্য তার হচ্ছে যে আপনার
এটা সে পরবর্তী রাখলেই হবে, ঠিক আছে। নর্মালি অন্য কোনো সফরে রোজা ভাঙ্গা জায়েজ হবে না। এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনার যদি সফর শুরু করার রোজা রাইখে সফর শুরু করে তাহলে সে রোজা ভঙ্গ করতে পারবে না, বুঝতে পারছেন। কিন্তু সফরে থাকা অবস্থায় রোজা রাখতে রোজা না রাখার অনুমতি, সেটা ভিন্ন মাসালা। কিন্তু মুকিম অবস্থায় সে রোজা শুরু করছে, এরপরে মুসাফির, তাহলে রোজা ভঙ্গ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন কথা। আর যদি এটা সাধারণ সফরের নিয়ম, কিন্তু জিহাদের সফরে কিন্তু ওই অবস্থায়ও রোজা ভঙ্গ করা যায় আছে। এবার কথাটা বুঝছেন, কথাটা সকলে খেয়াল করেন। মনে করেন আপনি মুকিম আছেন, রোজা রাখছেন, এখন আপনি 8টা 9টা 10টার দিকে বের হয়েছেন সফরের উদ্দেশ্যে, 3টা 4টা বাজে গেছে, তা আপনি মুকিম অবস্থায় রোজা রাখছেন, সফরে চলে গেছেন, তা আপনার হুকুমটা কিন্তু মুকিমের উপর বর্তাবে, যেহেতু শুরুটা করছেন মুকিমের উপরে। এই জন্য তখন সফরে চলে গেলে তখন সেটা আর কি হবে না, গ্রহণযোগ্য হবে না, রোজা ভঙ্গ করতে পারবে না। কিন্তু জিহাদের সফরে এমন না, জিহাদের সফরে রোজা ভঙ্গ করা যায় আছে। হ্যাঁ, এই জন্য। কিন্তু কেউ যদি স্বাভাবিক সফরের কারণে রোজা ভেঙে ফেলে তাহলে কাফারা ওয়াজিব হবে না। হ্যাঁ, হবে না, কারণ সফরের মধ্যে রোজা ভাঙ্গা বৈধ হওয়ার ব্যাপারে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ জিহাদের ক্ষেত্রে এক হুকুম, অন্য ক্ষেত্রে আরেক হুকুম, একটা সন্দেহ হয়ে গেল না যে কি রে, জিহাদের ক্ষেত্রে এই হুকুম আসছে, একটা সন্দেহ তো অবশ্যই হয়েছে। এখন এই আর কায়দা হচ্ছে যে সন্দেহের কারণে হদ রহিত হয়ে যায়, তাহলে কাফারা এটা কিন্তু শরীয়তের একটা হদ, ঠিক আছে। তো এই হদের কারণে, এই সন্দেহের কারণে এই হদটা কি হয়ে যাবে, রহিত হয়ে যাবে, এবং কাফারা কি হবে না, আবশ্যক হবে না। এরপর দেখেন 165 নম্বর কায়দা, আজ-জররুল আসাদ্দু ইউজালু বিআখজি জররিল আখাফি। জররের আসাদ মানে অধিক ক্ষতিকর বস্তু, ইউজালু বিআখজি জররিল আখাফ কম ক্ষতিকর বস্তুর মাধ্যমে প্রতিহত করা হবে। এত সহজ কথা। সবসময় যেটা কম ক্ষতিকর, দুইটা এমন বিষয় আসছে যে এইটা করলেও ক্ষতি, ওইটা করলেও ক্ষতি, এখন কি করবেন, কোন দিকে যাবেন? তখন যেটার মধ্যে কম ক্ষতি ওইটা আপনাকে গ্রহণ করতে হবে। যেমন ধরেন যে কেউ যদি মাযুর হয়, তার জখম আছে, এখন যদি সে রুকু সাজদা করে ঠিকঠাক মতো নামাজ আদায় করে তাহলে তার জখম থেকে রক্ত আসবে, অনেক সমস্যা হবে, তাহলে সে ইশারা করে কি করবে, রুকু সাজদা করবে। ইশারায় রুকু সাজদা করার এইটা হচ্ছে যে আপনার তার জন্য কম ক্ষতিকারক হবে, ঠিক আছে। আর যদি পুরোপুরি দাঁড়ায় নামাজ পড়ে তখন তো আরো ক্ষতিটা বেশি হবে, এজন্য যেটা কম ক্ষতিকর সেটা সে কি করবে, গ্রহণ করবে। এরপর দেখেন আজ-জররু লা ইয়াজালু বিমিসলি, ক্ষতি তার সমজাতীয় জিনিসের মাধ্যমে দূর করা যাবে না, অর্থাৎ এক ক্ষতির মাধ্যমে আরেক ক্ষতি কি করা যাবে না, দূর করা যাবে না। যেন কয়েকদিন আগে আপনাদেরকে বলছিলাম, কোন কিতাবে যেন বলছিলাম যে ওই যে সুদ ইসলামী ব্যাংকিং কি ও কেন বলছিলাম না, যে বিয়ে শাদী করার জন্য সুদে কি করা যাবে না, লোন নেওয়া যাবে না। যে এক ব্যক্তি এমন এক সিচুয়েশনে আছে যে তার দ্বারা প্রতিনিয়ত গুনাহ হয়ে যাচ্ছে, এখন যদি সে বিয়ে না করে তাহলে হচ্ছে যে তার যৌবনের হেফাজত হবে না, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, ঠিক আছে। তাইলেও কিন্তু তার জন্য বিয়ে শাদী করার জন্য লোন নেওয়া সুদ পন্থায় এটা কিন্তু বৈধ নয়, ঠিক আছে। তো এই জন্য ক্ষতিকারক জিনিস পাওয়া গেলে সেই ক্ষেত্রে একটার মাধ্যমে আরেকটার ক্ষতি পুষায় যাবে এমন না ব্যাপারটা, বুঝতে পারছেন। এরপর দেখেন 167 নম্বর কায়দা, আজ-জররু লা ইয়াকুনু কদিমান, ক্ষতি কখনো পুরাতন হয় না, ঠিক আছে। ক্ষতি ক্ষতি, বুঝতে পারছেন। কথার কথা, রাস্তায় একটা ড্রেন আছে, ঠিক আছে, এখন এই ড্রেনের কারণে সকলের সমস্যা হচ্ছে, চলাফেরা কষ্ট হয়, এখন ড্রেনটা এখানে 5 বছর ধরে আছে, এই জন্য 5 বছর ধরে আছে, জন্য ড্রেনটা সরঞ্জাম এমন নাকি, এমন না, ঠিক আছে। তাহলে ক্ষতি এটা কখনো কি হয় না, পুরাতন হয় না।
এরপরে দেখেন 168 নম্বর কায়দা, আয-যারারু ইউদফাউ বিকদরিল ইমকান, যে ক্ষতি যথাসম্ভব কি করা হবে, প্রতিহত করা হবে। ঠিক আছে, যথাসম্ভব সেই ক্ষতিকে কি করতে হবে, প্রতিহত করতে হবে। যেমন ঘরে চোর ঢুকছে, আপনি চোরকে যথাসম্ভব কি করবেন, প্রতিহত করবেন। হাতে সম্ভব হলে হাতে প্রতিহত করবেন, হাতে সম্ভব না হলে লাঠি দিয়ে প্রতিহত করবেন, আবার মারে লায়েন না। ঠিক আছে, যথাসম্ভব প্রতিহত করবেন আর কি। ঠিক আছে, এরপরে 169 নম্বর কায়দা, আয-যারারু ইয়াজালু, ক্ষতি দূর করা হবে, একই। ঠিক আছে, এরপরে আয-যারুরাতু তুবিহুল মাহযুরাত, প্রয়োজন নিষিদ্ধ বস্তুকে বৈধ করে দেয়। এটা তো প্রসিদ্ধ কায়দা, এগুলো সহজ। এরপরে 171 নম্বর কায়দা, আয-যারুরাতু তুকদ্দারু বিকদরিহা, যে প্রয়োজন পর্যন্তই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ যেটা যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করতে পারবেন, এর বেশি গ্রহণ করার কোনো কি নাই, এখতিয়ার নেই। ঠিক আছে, এরপর দেখেন আয-যিমানাতু তাজিবু ইম্মা বিআখযিন আও বিশর্তিন ওয়া ইল্লা লাম তাজিব, যে জরিমানা এটা আবশ্যক হয় হস্তক্ষেপের কারণে কিংবা শর্তের কারণে, অন্যথায় জরিমানা কি হয় না, আবশ্যক হয় না। কোনো একটা বিষয়ে যদি শর্ত করা হয় সেই ক্ষেত্রে জরিমানা আবশ্যক হবে, অথবা হস্তক্ষেপ করলে কি হবে, জরিমানা আবশ্যক হবে। ছিনতাই করছেন আপনি, ঠিক আছে, বা এরকম কোনো হস্তক্ষেপ করছেন, এই সমস্ত কারণে জরিমানা আবশ্যক হয়। এরপরে হচ্ছে 173 নম্বর কায়দা, সর্বশেষ এটাই থাকুক, জিমানুল ফেলি ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইলি ওয়া জিমানুল মাহাল্লি লা, বলতেছে জিমানুল ফেল, কাজের সাথে সংশ্লিষ্ট জরিমানা, এটা ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইলি, এটা জরিমানা অধিক হয় কর্তার সংখ্যাধিক্যের কারণে, ওয়াজিমানুল মহাল্লিলা, কিন্তু স্থানের সাথে সংশ্লিষ্ট জরিমানা কি হয় না, অধিক হয় না। এটা উদাহরণ দিলে বুঝে আসবে। কথার কথা, দুইজন মুহরিম ব্যক্তি যদি কোনো প্রাণী শিকার করে তাহলে প্রত্যেকের উপর একটা করে কি আসবে, জরিমানা আসবে। কিন্তু দুইজন হালাল ব্যক্তি হেরেম শরীফে যদি কোনো প্রাণী শিকার করে তাহলে একটা প্রাণীর জন্য একটা ক্ষতিপূরণে কি হবে, আবশ্যক হবে। বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে ফাইলের তাআদ্দুদের কারণে জরিমানাও কি হয়, তাআদ্দুদ হয়, কিন্তু মহলের তাআদ্দুদ বা কারণে জরিমানা কি হয় না, তাআদ্দুদ হয় না। তো মহলের কোনো জরিমানা আসে না। দুইজন মুহরিম যদি কোনো প্রাণী শিকার করে তাহলে প্রত্যেকের উপর, একটা প্রাণী যখন শিকার করলো প্রত্যেকের উপর জরিমানা আসবে। কিন্তু দুইজন হালাল ব্যক্তি হেরেম শরীফে যদি কোনো প্রাণী শিকার করে তাহলে একটা প্রাণীর জন্য একটা ক্ষতিপূরণ আবশ্যক হবে। ঠিক আছে, অর্থাৎ ফোন দিচ্ছে, আচ্ছা একটু লাইনে থাকেন।
আচ্ছা ওই যে 9টার সময় যে আসে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। হুম। হ্যাঁ বুঝছি। আমিও আসছি এখানে। আচ্ছা তাহলে একটু কষ্ট করেন বুঝছেন, একটু কষ্ট করেন ঠিক আছে, ৮ দশ দিন একটু কষ্ট করেন ঠিক আছে, আইসেন আমরা এখান থেকে আরে দেখি না আমি যদি বুধবারে হইলে আরে না আপনি যাইতেই হবে না, এটা হয় না ঠিক আছে, একটু কেমনি জ্ঞান দেবেন হয়ে গেছে ঠিক আছে, আপনি গেলে এটা সুন্দর হইব আর কি, ঠিক আছে আপনি আম্মুরে বলছি, আম্মু বলছে অনেক গেলে অনেক ভালো সবাই মানে এমনি সবাই যাবো তামান না তামাস আপনি যারা যাবেন আপনি বুধবারেই থাকো বুঝছেন, একটু কষ্ট করে ঠিক আছে, আমি ওখানে ফোন দিয়ে কথা বলে কনফার্ম করে দেব আচ্ছা আমাকে বলছিল জানানোর জন্য কয়জন আসবে। আচ্ছা আপনি আমি এটা বলে দিব না, এটা আর কোনো আপনার বুঝছেন। দিনের বেলায় একটু ইয়া হয়তো, দিনের বেলা সমস্যা হচ্ছে, দিনের বেলায় রাত থাকে না বুঝছেন, কাজে থাকে আমার এই আর কি, সবগুলো আবার দিনের বেলা আবার রোদ থাকে, বিকাল দিকে হলে একটু ভালো হয় আর কি, বুঝছেন এই জন্য আর কি। ক্লাসও থাকে আমার সবগুলো সবাই তো ক্লাসে থাকে মানে আমার একটা ক্লাস না ওদেরও ক্লাস আছে, সবার ক্লাস মিস হইব, সমস্যা নেই জায়গায় বুঝছেন, এই জন্য আর কি বিকাল দিকে ঠিক করছি। আপনি না করেন না বুঝছেন না, একটু কষ্ট করেন, আপনি আর না করেন না ঠিক আছে, না আর কালকে টালকে না, আপনি আর না করেন না ঠিক আছে, পরে ফোন দিব না কালকে ঠিক আছে, আপনি আর না করেন না, আমি রাখি হ্যাঁ। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। জি দেখেন যে কথা বলতেছিল ওটা ফোন আসছিল তো ইমার্জেন্সি এই কারণে। আচ্ছা দেখেন যে কথা বলতেছিলাম যে কত নাম্বার ছিল 173 নাম্বার না, হ্যাঁ যে যে ফাইল কর্তা যদি আপনার একাধিক আপনার কর্তা যদি একাধিক কাজ করে ঠিক আছে, তাহলে যতগুলো কাজ করবে ততগুলোর জন্য কি আসবে জরিমানা আসবে, কিন্তু মহলের কারণে কি হয় না জরিমানা আসে না, বুঝেন নাই, ফাইল একজন সেই কাজ যতগুলাই করবে সবগুলোর জন্য আপনার জরিমানা আসবে। হ্যাঁ যেমন যেটা বললাম যে মুহরিম ব্যক্তি, দুইজন মুহরিম ব্যক্তি ঠিক আছে যদি একটা পানি শিকার করে তাহলে প্রত্যেকের উপর একটা করে ক্ষতিপূরণ আসবে ঠিক আছে, কিন্তু যদি দুইজন হালাল ব্যক্তি মুহরিম না হেরাম শরীফের কোনো প্রাণী শিকার করলে সেই ক্ষেত্রে তাহলে একটা প্রাণীর জন্য একটা ক্ষতিপূরণ নিয়ে আসবে, বুঝতে পারছেন, অর্থাৎ প্রাণী শিকার করলে ক্ষতিপূরণ হয় ঠিক আছে, এখানে তো ফাইল একাধিক হইছে, কিন্তু ফাইল একাধিক এইটা আপনার অবস্থা বুঝে, যেমন ধরেন মুহরিম ব্যক্তি ফাইল একাধিক ঠিক আছে, প্রত্যেক একটা প্রাণীর জন্য একটা জরিমানা, দুইজন হলে দুইটা প্রাণীর জন্য দুইটা জরিমানা ঠিক আছে, হ্যাঁ দুইজনের জন্য দুইটা জরিমানা আসবে আর কি, কিন্তু হালাল ব্যক্তি যে ঠিক আছে তার জন্য হচ্ছে যে আপনার সে তো হালাল, এখন যদি সে কোনো প্রাণী শিকার করে তাইলে দুইজন মিলে শিকার করলে একটা জরিমানা আসবে, বুঝতে পারছেন, তাহলে এটা ছিল আপনার বা 173 নাম্বার কায়দা পর্যন্ত বাবু জর আগ পর্যন্ত ঠিক আছে, বাবু জ আর অল্প কিছু কায়দা আছে ঠিক আছে, 205 নাম্বার কায়দা পর্যন্ত, পরবর্তী আরেকটা সবক ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আশা করি ঠিক আছে। আচ্ছা
হ্যাঁ হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে। গরম লাগতেছে, বুঝলাম না কিছু। ফ্যান ছাড়া তাও ঘামতেছি। আচ্ছা, হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। আল্লাহ, নেটটা একটু স্লো কাজ করতেছে। আল্লাহু আকবার। আজকে কত নম্বর সবক? 1 তারিখ। আচ্ছা, সাবেত আহমদ, মুশফিকুর রহমান, ভাই তারপর মুজাম্মেল হক আছে। হুম, তাখাসসুস তাখাসসুস। এত হ্যাং করতেছে।
মুজাম্মিল হক আছে? আচ্ছা, তারপর জালালউদ্দিন রুমি, লব্বাইক রাকিবুল ইসলাম, লব্বাইক শহীদুল ইসলাম, লাব্বাইক আসাদুল্লাহ, আসাদুল্লাহ নাই, তারপর মুমিনুল ইসলাম, লব্বাইক রিয়াজুল ইসলাম, লব্বাইক আচ্ছা, সাইফুল ইসলাম, 16 নাম্বার দাখিলা সাইফুল ইসলাম আছে? জি রাজি আছেন? এত জি বছর পরে কোত্থেকে আসলেন বলেন? আসিফ হাসান আছে? আসিফ হাসান 18 নাম্বার দাখিলা। আল আমিন আছে? আল আমিন। লব্বাইক নাজিম শেখ আছে? 20 নাম্বার দাখিলা। লব্বাইক তাসলিম হুসাইন 25 নাম্বার দাখিলা। সাদিকুল ইসলাম 26। সাদিকুল ইসলাম নাই। আরিফুল ইসলাম আছে? 28 নাম্বার দাখিলা। হুসাইন আহমদ আছে? 29 নাম্বার। মিজানুর রহমান, আল আমিন 32 নাম্বার দাখিলা আছে। হাসানুর রহমান 33 নাম্বার দাখিলা আছে। লাব্বাইক লাব্বাইক আচ্ছা, মাহাদি হাসান আছে? 34 নাম্বার। লব্বাইক 35 নাম্বার শুয়াইব আহমদ। আব্দুল্লাহ নুমান আছে 36। সাতত্রিশ নাম্বার আছে মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ নাই। তাহলে আজকে 31 নাম্বার সবক গেল না? হ্যাঁ, 31 নাম্বার সবক গেছে না? আরে সবক নাম্বার কত সেটা না বললাম? 31 নাম্বার বলতে পারেন না কেন? কোন জগতে আছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জি আসসালামু হুজুর, আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করবেন।